বন্ধুরা, আমি একজন প্রবাসীর বউ। আমার স্বামী বিদেশে থাকে। বিদেশ বলতে কানাডা থাকে। সেখানে তো আমাকে বিয়ে কইরা প্রায় ৬ মাস সংসার করার পরে আজকে প্রায় ১০ বছর ধইরা বিদেশে গেছে। মাসে দেখা যায় তো প্রতি মাসে অনেক টাকা পয়সা আর কি পাঠায়। অনেক টাকা পয়সা দেয়, প্রায় ২ লাখ, ৩ লাখ, ১.৫ লাখ, ১ লাখ অনেক টাকা পয়সা দেয়। কিন্তু ব্যাংকে অনেক টাকা হয়ে গেছে। আমি ভাবছিলাম যে আমার স্বামী বিদেশ থেকে আসার তারপরে আমরা বাড়িতে যেটা রাজপ্রাসাদের মতন বাড়ি করব, সেটা দুজনে থাকব, দুজনের ডিজাইনটা দেখায় দেব কেমনে কোনটা ভালো হয়। আর আমার স্বামী বলতেছে আমার তো অনেক কাজের চাপ, বাড়ি তো আর একদিনে বাড়ি হয়ে যায় না, অনেক দিন সময় লাগে। আমি কাজ করতে থাকি, আমি তোমাকে একটা বাড়ির ডিজাইন পাঠাইতাছি, ঠিক এই ডিজাইনটাই তুমি মিস্ত্রিরে দেখাইবা, ঠিক এইভাবে যেন কইরা দেয়। ওরে মিস্ত্রি টিরিরে দেখাইলাম, মিস্ত্রি বলছে হ্যাঁ পারবে। তো অনেক সুন্দর ডিজাইনটা করছে। এখন করার পরে মিস্ত্রির কথা কি বলবো, যেই পরিমাণ টাকার বাজেট দিছে, ঠিক আছে আমাদের রাতে ছিল ৫০ লাখ টাকার বাজেট, কারণ আমি একটা রাজকীয় বাড়ি বানাইতেছিলাম। ৫০ লাখ টাকার বাজেট ছিল, কিন্তু আমার ১,১০,০০,০০০ টাকা নাইমা গেছে গা। ঠিক আছে, এখন ১,১০,০০,০০০ টাকা যখন নাইমা গেছে গা, এখন আমার অবস্থা খুব হইয়া গেছে গা, টাকার দিতে সঙ্গ হয়ে গেছি গা। এখন রঙের কাজ বাকি রইছে, এখন ভালো মানের রং মিস্ত্রি লাগবে, অনেক রং টং করা লাগবে। এখন এদিক দিয়েই মিস্ত্রি খুঁজতাছি, এখন সবাই বলতাছে বাড়ির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, ফিনিশিংটা খুব ভালো হয়েছে। এখন এই যদি রংটা যদি ফুটাতে পারে তো বাড়িটা ফুটবো। তখন আমি চিন্তা করলাম যে একটা এই রং মিস্ত্রির জন্য বাড়িটা নষ্ট করে ফেলাম। তো যাক দারু যাই বাড়ি কমপ্লিট করি, কিন্তু বাড়িটা দেখা আমার মনটারে আর সান্ত্বনা দিতে পারতাছিলাম না। যেই মানুষটা আমার এত সুন্দর একটা বাড়ি গিফট করলো, সেই মানুষটা বিদেশে বাড়িতে পইড়া রইছে। তারে নিয়া বাড়িতে আমার মন চাইছে কতক্ষণ তাকে আদর করব, সোয়াগ করব, বিভিন্ন ধরনের কথা মনে ওঠে। তো বাড়িতে ঘরের ভিতরে পাশে একটা ছোট টিন দিয়ে ঘর উঠে আপাতত থাকার মতো প্লেস করছিলাম। তো বয়টার ভিতরেই আমার থাকতে ইচ্ছা করে আমার স্বামীকে নিয়ে। কিন্তু আমার স্বামী তো আরো ১০ বছর পর আসবে বিদেশ থেকে। তখন আমি বলি তারে যে আমার যৌবন বয়সী তোমাকে কাছে পাইলাম না, বুড়াকালে আসবা। বুড়ালে আইসা কয় কি হইব কো? তখন তো আর ঠিক মতন খাওয়াইতে পারবা না। কয় বউ তুমিও কষ্ট করতেছো, আমিও তো কষ্ট করতেছি, এই যে বাড়িঘর টাকা পয়সা। আজকে যদি এইগুলা চিন্তা ভাবনা করতাম, টাকার চিন্তা যদি না করতাম, তাহলে তো আর টাকা পয়সা ইনকাম করতে পারতাম না। ওনাকে জবের থেকে চিনি, নিষেধ করেছে। কিছু কিছু কেনার আগে আমি ১০ বার চিন্তা করি আর ৫০ বার রিসার্চ করি। এটা ওর পরেও পরে আর কি পরেও আসতেছে না। আমিও ভালো একটা মিস্ত্রি লোকজন ধরলাম, তো রং মিস্ত্রি যার সাথে ডিল করছে সেই রঙের মেন মিয়ালো কন্টেদার, রঙের কন্টেদার। সে দেখতে একেবারে বডি ফিটনেস, জোয়ান তাজা, একেবারে উঁচা লম্বা, অনেক সুন্দর। আর তাকে মানে ভালো লাগার মতন, এত সুন্দর স্মার্ট চেহারা, আর এত সুন্দর বডি ফিটনেস, আর এত সুন্দর লম্বা ওরা তখন তারে বলতিছে যে মানে আপনি যে রং মিস্ত্রি, আমার তো ভাবতেই কষ্ট হয়ে যাইতাছে। আপনি রং মিস্ত্রি না হইয়ে যদি সিনেমার নায়ক হইতেন তাহলে মনে সুন্দর লাগতো, ঠিক নায়কের মতন লাগে। পরে কই ভাবি আপনি যে কি বলেন, সিনেমার নায়ক হইতাম, সিনেমার নায়ক হইলে পেলে বাধা হইবনি? ওরা আমি কই হইব যাই। রং মিস্ত্রি ভাইয়ের সাথে একটু গল্প করলাম, পরে ডিল করলাম যে ভাই এই রংটা আমি এইভাবে এই কালার করব, কেমনে কি